আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে একটা কেকের রেসিপি। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া বা ওভেন ছাড়াই কিন্তু পারফেক্ট এই কেকটি তৈরি করে নিতে পারবেন। কেকের উপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি কেকটা যেইভাবে তৈরি করি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যারা এখনও পারফেক্ট কেক তৈরি করতে পারেন না তারা কিন্তু রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে বানানোর জন্য। কেক বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, আর কুসুমটা আমি আলাদা করে নেব। ডিমের সাদা অংশের মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ফোম করে নেব। একসাথে পুরো চিনিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন এরকম ফোম হয়ে গেছে। তো যখন এরকম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা, আর দিয়ে দিচ্ছি লেবুর যে উপরের সবুজ স্কিনটা আছে ওইটা কিছুটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কোনো রকমের ডিমের গন্ধ আসবে না। মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের তেল, আর তেলটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো। তো আমি একটু চেলে দেব, এই জন্য একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের ময়দা, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, বেকিং সোডা আর বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি, দুইটা মিলিয়ে 1/2 চামচ নিয়েছি। কেকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এবার আমি আস্তে করে এটাকে মিলিয়ে নেব, খুব বেশি এটাকে ফেটিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কেকের ব্যাটারটা কেমন হবে দেখতেই পেলেন। আপনাদের কাছে যদি একটু ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে কিছুটা দুধ দিয়ে দিতে পারেন। কেকের মোল্ডের মধ্যে লেখালেখির একটা কাগজ আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি কেকের যে ব্যাটারটা করে নিয়েছি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা কাঠির সাহায্যে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। সিলভারের একটা কড়াইয়ের মধ্যে আমি কেকটা তৈরি করব, এই জন্য আগে থেকে ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপরে একটা স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। একটু ভার দিয়ে রাখছি যাতে করে ভাপটা বের না হয়ে যায়। সুন্দর কালার আনার জন্য অবশ্যই সিলভারের পাত্রটা ব্যবহার করবেন। কেকটা আমি একটু চেক করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, এই কাঠির সাথে কিছুই লেগে আসে নাই। কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। সব সাইড দিয়ে ছুরির সাহায্যে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। কেকের উপরে যে কাগজটা দিয়েছিলাম ওটা সরিয়ে নিলাম, আর দেখতেই পেলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে। এখন আমি এই কেকটা কেটে নেব, আর একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। পুরো কেকটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর দেখতেই পেলেন কেকের ভিতরটা কেমন হয়েছে, একদম পারফেক্ট নরম তুলোর মতো। আর এটা কিন্তু আপনারা একটা ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। যারা এখনও কেক তৈরি করতে পারে না তারা কিন্তু আমার পুরো রেসিপিটা ফলো করে কেক তৈরি করে নিতে পারেন। একদম পারফেক্ট হবে, কোনো রকমের নষ্ট হবে না। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।